আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখবো একটি পেন ড্রাইভকে কেমনে বুটেবল তৈরি করবেন। সেই সাথে উইন্ডোজ খুব সহজেই নামাবেন এমন একটি সাইটের সাথে পরিচয় করে দেব। আমরা উইন্ডোজ যে সাইট থেকে উইন্ডোজ খুব সহজেই আমরা নামাইতে পারি সেই সাইটে গেট ইনটু পিসি। গেট ইনটু পিসি এই সাইটে আসবেন getintopc.com। এখানে এসে সার্চ দিবেন, সার্চ অপশনে এসে উইন্ডোজ 10 8.1 আপনার প্রয়োজন অনুসারে আপনি উইন্ডোজ সার্চ দিবেন। আমার দরকার উইন্ডোজ 8.1 দিয়ে এন্টার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস আসবে। এখানে বিভিন্ন ধরনের দেখবেন উইন্ডোজ 8.1 এ ওএস। এখান থেকে আপনি যেটা একদম আপডেট সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি এটা ডাউনলোড করব, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে পরের স্টেপে যেখানে এই ইন্টারফেসে নিয়ে আসবে, এই ইন্টারফেস থেকে ডাউনলোড অপশন পাবেন। স্ক্রল করে নিচে নামেন, নিচে নামলে পাবেন ডাউনলোডের অপশন। এই যে এখানে ডাউনলোডের অপশন, ডাউনলোড 32 বিটস আর ডাউনলোড 64 বিট। আমার 64 বিট দরকার। আর এটা আসলে নির্ভর করছে আপনার পিসির কনফিগারেশন নির্ভর করবে আপনি কোন ওএসটা দেবেন। আমি আমার পিসিতে ডাউনলোড করব 64 বিট। এই যে দেখেন, your request resource will be granted from Linux server। এইখান থেকে একটা ডাউনলোডের অপশন আমাকে দেবে। এই যে দেখেন ডাউনলোড শুরু হয়েছে। আমাদের ডাউনলোড করার দরকার নেই, আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। তো আমি আপনাদের খালি দেখালাম যে আপনারা কিভাবে এখান থেকে ডাউনলোড করবেন ওএস। আর পেন ড্রাইভকে কেমনে বুটেবল করবেন সেইটা হলো একটা ছোট সফটওয়্যার নিতে হয়, রাফুস। এই যে চলে আসছে রাফুস ক্রেট বুটেবল ইএসবি ড্রাইভ, দ্য ইজি ওয়ে। এইটাতে এসে এন্টার চাপ দেবেন। ছোট্ট একটা সফটওয়্যার, খুব একটা বড় না। এই যে এইটাতে এই অপশনে এসে ক্লিক করবেন এবং এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ইন্টারনেট স্লোর কারণে আমার একটু লেট হচ্ছে, সরি। হ্যাঁ, ডাউনলোড রাফুস টু ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ টু ইজি ওয়ে। এই যে আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে চলে আসছে। আমরা ডাউনলোড অপশনটি পাবো সর্বশেষ নিচে। এই যে ডাউনলোড অপশন, এখানে আছে রাফুস 3.8 সিরিজ, 3.8 পোর্টেবল 1.1 MB। হ্যাঁ, ছোট্ট একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে অনেক সুন্দরভাবে কাজ করা যায় এবং পেন ড্রাইভ পোর্টেবল তৈরি করা যায়। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। আমি আমার ডাউনলোড করা আছে, যার কারণে আমি ডাউনলোড করতেছি না। এখন সরাসরি চলে যাই আমার পিসিতে, যেখানে ডাউনলোড করে রেখেছি আমার সফটওয়্যারটা, সেখানে চলে যাব। ডাউনলোড, এই যে
আমার পিসিতে এই যে রাফলস 3.8.exe এখানে ক্লিক করব। ক্লিক করলেই তার আগে আপনি আপনার পেনটাকে পিসির সাথে কানেক্ট করে রাখবেন। ইয়েস, ইয়েস করলে এই একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এইখান থেকে আপনি যে উইন্ডোজটি ডাউনলোড করে রাখছেন, উইন্ডোজ 10 বলেন, উইন্ডোজ 7 বলেন, উইন্ডোজ 8 বলেন, হ্যাঁ, এইখানে সিলেক্ট অপশন আছে। সিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার ওএসটাকে সিলেক্ট করে দেবেন। আমি এই ওএসটাকে বুটেবল তৈরি করব, সেই জন্য আমি এই ওএসটাকে সিলেক্ট করে ওপেন করলাম। আর তার আগে পার্টিশন স্কিমটা এইখানে আপনি এমডিআই করে দিবেন, তা না হলে আপনি আপনার ল্যাপটপ বলেন, পিসি বলেন, আপনি উইন্ডোজ দিতে পারবেন না। এখান থেকে আসে নিচের দিকে আসলে দেখবেন যে স্টার্ট অপশন, এই স্টার্ট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই একটা মেসেজ দিবে, আপনি কি এইটা বুটেবল করবেন না করবেন না। অবশ্যই আমরা বুটেবল করব, সেই জন্য আমাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। দেখেন এখানে আমরা যে ওএসটাকে সিলেক্ট করেছিলাম সেই ওএসটা এখন কপি হচ্ছে পেন ড্রাইভে। একটু সময় লাগবে, পিসি কনফিগারেশন উপর ডিপেন্ড অন। সাথে থাকবেন, সরি একটু সময় নেওয়ার জন্য। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার বলা হয় নাই, আপনার পেন ড্রাইভকে বুটেবল করতে হলে মিনিমাম আপনার 8 জিবি পেন ড্রাইভ হওয়া লাগবে, তা না হলে অনেক সময় আপনার ওএসের প্রোগ্রাম মিসিং হয়ে যায়। সেই জন্য আপনাকে মিনিমাম 8 জিবি আপনার পেন ড্রাইভ হওয়া লাগবে। একটু সময় নিচ্ছে। বন্ধুরা দেখেন, খুব সহজেই একটা ছোট্ট সফটওয়্যারের মাধ্যমে আপনার পেন ড্রাইভকে বুটেবল করতে পারেন। আমি যেমন আমার পেন ড্রাইভকে বুটেবল তৈরি করে ফেললাম রাফলস 3.8 এই সফটওয়্যারটা দিয়ে। এখন এ কমপ্লিট হয়ে গেলে একটা ফিগার আসবে, আপনি এখন ক্লোজ করে দিবেন, স্টারের না ক্লোজ করে দিবেন, ক্লোজ। এখন চলেন দেখা যাক আমার পেন ড্রাইভটা আসলে বুটেবল হয়েছে কি না বুটেবল হয় না। এই যে দেখছেন কত সুন্দর করে, খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনার পেন ড্রাইভকে বুটেবল করতে পারবেন। যেমন আমি আমার পেন ড্রাইভটাকে অল্প সময়ের মধ্যে বুটেবল তৈরি করলাম। থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য।